সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। না গো সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না আমি, সাধন ভজন কিছু জানি না। প্রভু কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। না গো সাধন ভজন আমি জানি না। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বলো না কেন করো চলো না, বলো না কেন করো চলো না। অশ্রু ছাড়া মোর জীবনে ওগো কিছু নাই, চরণে মোর কামনা। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না গো, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। না গো সাধন ভজন আমি জানি না। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যে তোমায় নিয়ে। বলো না কেন করো চলো না, বলো না কেন করো চলো না। অশ্রু ছাড়া মোর জীবনে ওগো কিছু নাই, চরণে মোর কামনা। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না। না গো সাধন ভজন কিছু জানি না। না গো সাধন ভজন কিছু জানি না। না গো সাধন ভজন কিছু জানি না। আমি ভজন কিছু জানি না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি बोल हरि बोल हरि बोल। हर कृष्ण जय निताई।
দিলীপ জানা, উনি রাধার গানে মুগ্ধ হয়ে রাধার চরণে 10টি টাকা দিয়ে অর্পণ করছেন। সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ওনার এবং ওনার সপরিবারে রাধাকৃষ্ণ চরণে মতি হয়ে আশীর্বাদ করবেন। সেগুলো নিতাই গৌর ভগবানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। ও গোসাই, তুমি বারে বারে এভাবে বংশীধ্বনি করো না গোসাই। কারণ কেন জানো? তুমি যদি এভাবে বংশীধ্বনি করো শ্যাম, আমি কেমন করে ছুটে যাই বলো না গো প্রভু তোমার কাছে। তুমি তো সবই বোঝো, সবই জানো। বাড়িতে আমার শাশুড়ি ননদিনী রয়েছে, দিবারাত্রি ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। ওদের চোখে ফাঁকি দিয়ে আমি কেমন করে ছুটে যাব তোমার কাছে বলো না গো প্রভু বলো। আর জানো জানো, আমি তোমায় ভালোবাসি বলে ওরা আমায় কেউ ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না। ওই নীল আকাশের দিকে আমায় তাকাতেও দেয় না। কারণ কেন জানো? তুমি যে নীলাকার ধারণধারী। আর জানো শ্যাম, আমায় নীল বস্ত্র পড়তে দেয় না। তাই তো তোমায় রাধারানী তোমায় নয়নের জল দিয়ে ডাকে, একটি বার সাড়া দাও, একটি বার সাড়া দাও। আজ যদি না সাড়া দাও, তুমি কোনোদিনও পাবে না গো আমার দেখা, কোনোদিনও পাবে না। ওগো দয়াময়, একটি বার সাড়া দাও, একটি বার সাড়া দাও। তুমি যখন বংশীধ্বনি করো, আমার মন যে আর ধরে না গো, আমার মন যে আর ধৈর্য ধরে না। তাই কি বলি জানো শ্যাম তোমায়? শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না ওগো শ্যাম। শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না ওগো শ্যাম। জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। হ্যাঁ গো শ্যাম, তুমি তো সবই বুঝো, সবই জানো। এত কেন আমায় জ্বালা দাও? একটি বার দেখা দাও, একটি বার দেখা দাও। একা একা থাকি আমি সদা সর্বদা, কালা কি বোঝে না গো কাঁদে যে তারা। একা একা থাকি আমি সদা সর্বদা, কালা কি বোঝে না গো কাঁদে যে তারা। শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না গো শ্যাম। জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না বোঝাতে। জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় গুরু, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌরহরি। যে সমস্ত ভক্তরা বৃন্দাবনে এসেছেন, আপনারা সবাই মন দিয়ে হরিনাম শ্রবণ করুন এবং
প্রসাদ সবাই পেয়ে বাড়ি যাবেন, কোনো ভক্ত অধৈর্য হবেন না। আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে, কোনো সন্দেহ নেই। প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বিশেষ ঘোষণা, শুধু দর্শক মণ্ডলী, আপনাদের আমাদের এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কমিটির পক্ষ থেকে। আরেকটি বিশেষ কথা বলি, রাধে রাধে। আমাদের এক ভক্ত তিনি প্রসাদ পেতে এসেছেন, হঠাৎ করে তার পাশ থেকে তার মোবাইল ফোনটা হারিয়ে যায়। কেউ যদি পেয়ে থাকেন তাহলে এই কমিটির বা এই কীর্তনিয়ার কাছে এই অফিসে জমা দেবেন, আমরা তাকে সেই মোবাইল ফোনটা হাতে তুলে দেব। এই বিশেষ অনুরোধ রাখলাম। সবাই আমরা ভক্ত, সবাই আমরা সহানুভূতির সাথে আপনাদের সবাইকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা প্রসাদ পান এবং সেই সাথে সাথে এই সহযোগিতাটাও করবেন, এই আশা রাখছি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মা বলেছিল না আমার বাড়িতে নাকি মাসি এসেছে। মাসি মানে আমি তো জানি সেই যোগমায়া পূর্ণ মাসি, এছাড়া কেউ হতে পারে না। এতদিন পরে আমার ডাক এসেছে, তাই আমি সবই বুঝি, সবই জানি, কিন্তু আমার শাশুড়ি মাকে জানতে দেওয়া যাবে না। তাই ওনাকে মিথ্যার ছলনা করে বলতে হবে, মাগো বলো, এই অসময় আমায় কেন ডেকেছো মাগো? তোমায় কেন ডেকেছি জানো তো? বলো বলো। শোনো না, ওই বৃন্দাবন থেকে না তোমার মাসি এসেছে গো। মাসি? এগো, আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, বলো বলো। তুমি দেখো তোমার মাসি না বাগানটাতে ঘুরিয়ে দেখছে গো। তুমি একবার ডেকে দেখো, অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে গো। ডাকতে হবে, তাই আমি ডাকছি। বলছি মাসি, কই সাড়া তো দিল না। ভালো করে ডাকতে হবে আমায়। মাসি সাড়া দিচ্ছে না, কি করব? আমার সখী বলছে ভালো করে ডাকতে হবে, তাই আমি ডাকছি। মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে মাসি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে মাসি এসো, ও মাসি একটু কাছে তুমি এসো, ও মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। এই তো বুঝি আমার সেই রাধারানীর কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসছে গো। তবে কি আমার রাধারানী এখনো সেই কৃষ্ণ বিরহে পাগলিনী হয়ে রয়েছে গো? না না না, ওগো শ্যাম, তুমি কি আমার রাধারানীর দুঃখের কথা বুঝতে পারো না গো শ্যাম? বুঝতে পারো না? তুমি কি জানো না গো শ্যাম? তুমি যখন কদম্বর তলে বসে বসে বংশীধ্বনি করো গো শ্যাম, তখন আমার রাধারানী কি করে জানো তো? তখন আমার রাধারানী রন্ধন শালায় বসে থাকে শাশুড়ি ননদীর সাথে। কি করে তোমার বংশীর ধ্বনি শুনে ওই শাশুড়ি ননদীকে ফাঁকি দিয়ে আসতে পারে? আর তুমি এটাও জানো না স্যার, তোমার ওই বংশীর ধ্বনির জন্য আবার রাধারানীকে সবাই বলে যে কৃষ্ণ কলঙ্কিনী গো, কৃষ্ণ কলঙ্কিনী। রাধে রাধে বলে আমায় কে ডাকে? আমি গো, আমি যোগমায়া। বলছি মাসি, তুমি আমার সামনে চলে এসো, তোমায় না অনেক কথা বলার আছে। শোনো রাধে, বলো বলো। তুমি অপেক্ষা করো রাধে, আমি আসছি গো রাধে, আমি আসছি। তাই এসো মাসি। ও গো রাধে,
ডাকিলে মোরে মাসি মাসি বলে তুমি কি গো ডাকিলে মোরে না এসে থাকতে পারি ও গো রাধে ও গো রাধে আমার প্রিয় রাধে ডাকিলে মোরে তোমার ডাকে আমি আসি তুমি কি গো ডাকিলে মোরে না এসে থাকতে পারি ও গো রাধে ও গো রাধে কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া মনাবো ইসমিরার কেহ না এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া মনাবো কৃষ্ণের আর কেহ না তুমি কি গো কৃষ্ণ ছাড়া একা একা থাকতে পারবে ও গো রাধে ও গো রাধে আমার প্রিয় রাধে জীবন ভুলিয়ে গেলে পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার তোমার ওই কৃষ্ণের জীবন ভুলিয়ে যেতে পাবি এক নতুন জীবন সেদিন হবে একাকার তোমার ওই কৃষ্ণের কৃষ্ণ কি গো তোমায় ছাড়া একা একা থাকতে পারবে
গো রাধে, ও গো রাধে, আমার প্রিয় রাধে। বলছি মাসি, ওঠো ওঠো ওঠো। হরে কৃষ্ণ জয় নিতাই। বড়াই মাসির গানে এবং রাধারানীর গানে মুগ্ধ হয়ে দিলীপ জানা শ্রীরামপুর গ্রামবাসী 10 করে 20 টাকা রাধা কৃষ্ণ চরণে এবং বড়াই মাসির চরণে অর্পণ করছেন। সবাই মিলে সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলছি মাসি, বলো না রাধা। এতদিন পরে হ্যাঁ। এই তোমার প্রেমময় রাধারানীর কথা বুঝি মনে পড়লো? না গো, আমার তোমার কথা তো বারি বারি মনে পড়ে। সত্যি? বলছি শোনো, বলো বলো। এতদিন পরে যখন তুমি আমার বাড়িতে এসেছো, হ্যাঁ গো রাধে, আগে আমার প্রণামটুকু নাও। হ্যাঁ গো রাধে। আমি তোমায় সবই বলবো, অনেক কথা বলার আছে মাসি গো। তথাস্তু, ওঠো রাধে ওঠো। ও রাধে, একে আমি দর্শন করলাম রাধে। কেন গো মাসি? তোমার নয়নে বেরি অশ্রু বাড়ি ঝরে পড়ছে কেন গো রাধে? তুমি তো সবই বুঝি, সবই জানো মাসি। বলো না রাধে, কি আমার আর হয়েছে? কি বলার আছে তোমার? কি হয়েছে এমন বলবো? যার জন্য তোমার ওই নয়ন থেকে অশ্রু বাড়ি আজ ঝরে ঝরে পড়ছে গো রাধে? তবে বলছি শোনো মাসি। বলো না রাধে। বলো না গো, বলো। তুমি শীঘ্র করে বলো, আমার ওই শ্যাম সুন্দরীর কুসুম রাধে, এবারে বলো মাসি গো। আমি বুঝেছি রাধে, বুঝে তুমি মনে হয় ওই আমার শ্যাম বিরোহী বড় পাগলই হয়েছি গো রাধে। শোনো রাধে, আমি এখানে এসে যা দর্শন করলাম গো রাধে, একই জিনিস কিন্তু আমি ওখানেও দর্শন করে পূর্বেই এসে গেছি গো রাধে। কি গো মাসি? শোনো শোনো, বলো বলো। তুমি যেই রূপ তোমার শ্যামকে পাওয়ার লাগি কেঁদে কেঁদে মরছো গো, সেই রূপ আমার শ্যাম সুন্দর তোমার পাওয়ার লাগি না ওই কদমের বৃক্ষে বসে বসে রাধা 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 বলে বংশী ধ্বনি করে চলেছে গো রাধে। সত্যি? হ্যাঁ গো রাধে। তবে মাসি শোনো শোনো রাধে, বলো বলো। তোমার এই দুঃখের সময় একটি আনন্দের বার্তা নিয়ে এসেছি আমি। সেটা কি গো মাসি? আনন্দের বার্তাটা কি জানো তো? বলো বলো। তোমার শ্যাম সুন্দর যে আমায় কথা দিয়েছে তোমায় নিয়ে যমুনার তীরে একটি নতুন লীলা প্রকাশিত গো রাধে, যার নাম হবে যমুনায় মিলনে নৌকো বিলাস। বলছি মাসি। বলো না রাধে। আর কি বলেছি তোমার? আর কি বলেছি জানো তো? বলো বলো। আমি যেন তোমাকে ওই মথুরা বাজারে নিয়ে যাওয়ার ছল করে নিয়ে যাইবো, আর নিয়ে গিয়ে যেন তোমায় শ্যাম সুন্দরীর বামে মিলন করিয়ে দি। সত্যি মাসি? হ্যাঁ গো রাধে, হ্যাঁ গো। বলছি শোনো মাসি, বলো না। তুমি তো আমায় নিয়ে যাবে, হ্যাঁ গো রাধে। কিন্তু এত সহজে যে আমি যেতে পারবো না গো। কেন গো রাধে, কেন? কারণ কেন জানো? কেন গো রাধে? আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি। ও গো রাধে। হ্যাঁ গো মাসি, আছে আমার শাশুড়ি ননদিনী, দিবারাত্রি ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। ও গো রাধে, বলো না রাধে, চোখে বলো না। ফাঁকি দিয়ে আমি কেমনে করে যাব? ও গো রাধে, শোনে, আমি তো জানি রাধে তোমার কপালে বিধি লিখে গেছে দুঃখ ব্যথায় যন্ত্রণা। সত্যি? হ্যাঁ গো রাধে। আমিও তো জানি তাই নাকি? আমার কপালে দিবারাত্রি শুধু দুঃখ বেদনা যন্ত্রণা। কেমন করি গো রাধে, কেমন করি? তাহলে বলছি শোনো মাসি। বলো রাধে, বলো। আমারি কপালে লিখেছে নিয়তি, বলো না রাধে, বলো না, আমি সহ্য করতে পারছি না রাধে। দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে। হ্যাঁ গো মাসি, বলো না রাধে, বলো না। আমারি কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথার যন্ত্রণা। ও দুঃখ ব্যথার যন্ত্রণা। শাশুড়ি ননদিনী
আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা রাধে দুঃখ ব্যথা রাধে যন্ত্রণা রাধে দুঃখ ব্যথা যন্ত্রণা দুঃখ ব্যথা যন্ত্রণা রাধে বলো 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 ওঠো রাধে ওঠো। আমি বুঝেছি গো রাধে বুঝেছি। কি বুঝেছো তুমি? তোমার কপালে যে বিধি লিখে কিছু দুঃখ ব্যথা যন্ত্রণা গো ওগো রাধে। বলো বলো তবু তোমায় কি বলে জানো তো? কি বলে গো মাসি? তোমার শ্যাম সুন্দর। হরে কৃষ্ণ জয় নিতাই। অশোক দোলাই বড়াই মাসি এবং রাধারানীকে 20 টাকা দিয়ে এবং সেই সঙ্গে নিতাই কুইলা মহাশয় উনিও রাধারানী এবং বড়াই মাসিকে 50 টাকা দিয়ে অর্পণ করছেন। সবাই মিলে হরিধ্বনি সহকারে সেগুলো নিতাই হরি বল হরি বল হরি হরি বল। এবং যে মোবাইলটি হারিয়ে গিয়েছিল সেটি পাওয়া গেছে, আপনি মাইক অফিসে আছে এসে নিয়ে যাবেন। যে মোবাইলটি হারিয়ে গিয়েছিল সেই মোবাইলটি পাওয়া গেছে। তো ভক্ত সাহায্য করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই আশা আমরা চিরকাল করি। আর যে সকল ভক্তরা আসছেন আপনারা সবাই মিলে নিরাপদে থাকুন, নিশ্চিন্তে থাকুন। উৎসব কমিটির পক্ষ থেকে বারে বারে ঘটনা আপনারা প্রত্যেকে প্রসাদ পাবেন, প্রত্যেকে গান শ্রবণ করুন এবং প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরবেন। হরে কৃষ্ণ জয় নিতাই। বলছি মাসি গো, হ্যাঁ জনিতাই সেই সঙ্গে বড়াই মাসিকে সুপার রকেট। আচ্ছা ঠিক আছে দাদা ভাই 10 টাকা দিয়ে অর্পণ করছেন, সেগুলো নিতাই বলুন হরি বল হরি বল। ওগো রাধে। হ্যাঁ বলো মাসি। শোনো গো রাধে শোনো। বলছি শোনো মাসি। বলো না। আমায় তো নিয়ে যাবে। হ্যাঁ গো। কি করে নিয়ে যাবে মাসি গো? কেন তুমি কি জানো না রাধে? বলো না গো মাসি। তোমার সঙ্গে দেখা করার পূর্বেই আমি যে তোমার শাশুড়ি ননদির কাছে তোমায় নিয়ে যাওয়ার অনুমতি নিয়ে এসেছি। কিসের অনুমতি মাসি গো? তোমার শাশুড়ি ননদিকে বলেছি আমি। কি বলেছে মাসি? তোমাদের যে ওই নবলক্ষ ধেনু রয়েছে গো তোর দধিদুগ্ধ বেচার ছলে আমি মথুরা বাজারে নিয়ে যাব তোমার। আচ্ছা হ্যাঁ গো রাধে। বলো মাসি। আর কি বলেছি জানো তো তোমার শাশুড়ি মা? কি বলেছে? তোমার শাশুড়ি মা অনুমতি দিয়েছে তো ঠিকই, কিন্তু দুটি শর্ত রেখেছে তো। কি শর্ত মাসি? তোমাকে ওই পসরার ডালিখানা মাথায় করে নিয়ে যেতে হবে, সঙ্গে তোমার যে কুলদেবী রয়েছে না, আচ্ছা ওই কুলদেবীর শ্যামা মায়ের জয়গান করতে করতে যেতে হবে। যেতে হবে। হ্যাঁ গো রাধে। আমায় যে শ্যাম বড় নীলজ গো মাসি। কেন গো রাধে? আমার শ্যাম বড় নীলজ। তাই নাকি রাধে? উনি কথা দিয়েও কথা রাখে না। গো রাধে। হ্যাঁ গো মাসি। তাই কি বলছি জানো? কি বলছো গো রাধে? আমি তার ছলনা রাধে ভুলবো না। আরে বলো না রাধে বলো না। কথা দিয়ে কথায়ও রাখে না, কথা দিয়ে কথায়ও রাখে না। আমি তার ছলনায় ভুলবো না, কথা দিয়ে কথায়ও রাখে না, কথা দিয়ে কথায়ও রাখে না। চোখে জল নিয়ে সে আসবে না, চোখে জল নিয়ে ঘাটে আসবে না, চোখে জল নিয়ে ঘাটে আসবে না। আমি তার ছলনায় ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কথা দিয়ে কথায়ও রাখে না, কথা দিয়ে কথায়ও রাখে না, কথা দিয়ে কথায়ও রাখে না। ও রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও রাধে শোনো শোনো। বলো বলো। তোমার শ্যাম সুন্দর আমায় কথা দিচ্ছে আর ছলনা করবে না গো। না ছলনার হবে না, আমার দিলীপ দা আছে সঙ্গে, সঙ্গে করে নিয়ে যাবে দিল্লি থেকে। দিলীপ দা রাধারানীকে এবং বড়াই মাসিকে 10 করে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, সবাই মিলে আশীর্বাদ করবেন। সেগুলো নিতাই বলবেন হরি বল হরি বল।
বলছি মাসি, বলো বলো। আমার স্বামী বড় নির্লজ্জ গো। তাই নাকি গো? হ্যাঁ গো, উনি কথা দিয়েও কথা রাখে না। বলছি মাসি, আমায় কি করতে হবে বলো না। কি করতে হবে জানো তো? বলো বলো। মথুরা বাজারতে যাবো, কিন্তু তুমি তো একা যাবে না আমি জানি। আমি তো একা যাবো না, বলছি শোনো। হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েদের কাছে জিজ্ঞাসা করছি, আপনারা আমার সাথে যাবেন তো? যাবেন? আচ্ছা, কারা কারা যাবে না তাদের হাত তোলার প্রয়োজন নেই। আচ্ছা, যারা 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 হাত তুলবে শিগুরিনি দাই গৌর। কেউ যাবে না? কেউ যাবে না, সবাই যাবে। মাসি, তুমি কিন্তু চুগলিবাজি করছো। দাঁড়াও দাঁড়াও, কার কত জোরে করে দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। চলো চলো, সবাই মিলে তো আমার পক্ষে হবে, ঠিক আছে? প্রথমে তোমার পরীক্ষা হয়ে যাও, করতালি দিয়ে। আমার পরীক্ষা না, বলছি শোনো মাসি, প্রথমে তুমি পরীক্ষা করো। প্রথমে তোমার তোমার আমার হ্যাঁ, দুটো পরীক্ষা হবে, মাসির একটা আমার একটা। মায়েরা মাসি বলছে যাবে না, আর আমার বিশ্বাস যে আপনারা আমার সাথে যাবেন। দেখা যাক কি হয়, যাবেন তো নাকি? তা সবাই মিলে, যারা যারা যাবেন সবাই মিলে করতালি দেবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি ওই সব বল। ওই ওই জায়গাটা মোর একদম ঘুরাবি না। সর তেতুল সব ঘুরাবো আমি, সব তেতুল ঘুরাবো। সর সর আরে কি হলো? সর তেতুল ঘুরাবো। সর সর বলে ও বুড়ে, হ্যাঁ আরে মোর জন্য 1 কেজি তেঁতুল গুড়ি রাখবি রে। হ্যাঁ, রাধা রানী দিশা করতলে দিশা যেন তেতুল ঝরে। হ্যাঁ, 1 কেজি এইখানে একদম একটা ঘুরাবো। সর সর সর, আমি ঘর যাব। তেতুলের আটা কি হলো? করব। সর সর। কি হলো? বলে ও রাধে, ওটা কি করো তালি হলো? তাহলে কি হয়েছে? যেন গাছ থেকে তেতুল ঝরে পড়ে। ঠিক আছে, তুমি একবার বলে নাও না। দেখেলে তাহলে মোটটা শুধু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা যাক কার কত জোর। হ্যাঁ। হ্যাঁ, জোরে দুবার আমার মাসি ঘুষ দিচ্ছে, কেউ নেবে না কিন্তু। জোরে দুবার। ওয়ান। আরে টু কথা গেল, হ্যাঁ টু কথা গেল। তুই বলিনি? হ্যাঁ তোমার টু নেই, হ্যাঁ তোমার টু কোথায়? তুই বলেছি আমি না। আচ্ছা, আবার প্রথম থেকে। হ্যাঁ বলো। ওয়ান, দুই, ফোর। তুমি কোন স্কুলে পড়েছিলে গো মাসি? পায়া মারা আমার স্কুলে পড়ছিলি? পায়ে মারা মানে আমি এরকম স্কুলের নাম শুনি না। তুই জানো? হ্যাঁ, সেই স্কুলে আমি উচ্চ মাধ্যমিক পাস করছি। কত নাম্বার বেগ হ্যাঁ? তোমার, যা ব্রেন। কেন 180 পাচ্ছি। হ্যাঁ, ভালোবেসা মাস্টার আচ্ছা 80 মায়েরা, নাম্বার দিয়েছে। স্কুলে প্রশ্ন করে মাস্টার 100 নাম্বারে 80 নাম্বার কোথা থেকে দিল? ভালোবেসা দিচ্ছে। ভালোবেসা? হ্যাঁ। কলিযুগের আমার অবস্থা নাকি? আমার তো জানা ছিল না। ও বুড়ে, হ্যাঁ। তোমাকে মাস্টার কতলা পড়াতে রাখতো? হ্যাঁ? রাত্রি 12টার পরে একসঙ্গে